দেখুন কত সুন্দর হয়েছে পনিরের তরকারিটা, আপনাদের নেড়ে দেখাচ্ছি। চলুন নিরামিষ রেসিপিটা তাড়াতাড়ি দেখে নিন। এই দেখুন। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো আলু, পটল আর পনির দিয়ে নিরামিষ পনিরের তরকারি। দেখুন এখানে আমি কি কি নিয়েছি। আলুটা সেদ্ধ করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, পটলটা কেটে তার মধ্যে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আর পনিরটা গোটা নিয়েছি। এরপর আমি কেটে নেব। আপনারা চাইলে আমুলের পনিরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চলুন কি কি মশলা নিয়েছি সেটাও দেখাই আপনাদের। এখানে দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি, সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তেজপাতা, তারপর গোটা জিরে, এলাচ, আর নিয়েছি দারচিনি। দেখুন, আর এখানে টমেটো কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে পনিরটা কাটবো, তারপর রান্নাটা করব, ঠিক আছে? চলুন পনিরটা কেটে নিই। এই দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, আমি কেটে নিচ্ছি ভালো করে। এই দেখুন কত সুন্দর স্মুথ কেটে যাচ্ছে পনিরটা, খুব ভালো পনিরটা। আমি আমুলের পনির আনি সব সময়, কিন্তু আজ দোকানে গিয়েছি, যার থেকে আনি ওই দোকানদার বললেন যে দিদি এটা নিয়ে যান, এই পনিরটাও ভালো হবে, আমুলের থেকেও ভালো। তাদের ভাবলাম ঠিক আছে, একদিন নেই, কোনো অসুবিধা নেই। তারপরে যদি আমাদের ভালো লাগে অবশ্যই আমি বলবো, ঠিক আছে? এই দেখুন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। না হলে বলবেন যে আমি অন্য পনির দেখাচ্ছি আর ভিডিওতে আবার অন্য পনির দেখাচ্ছি, মানে দুভাবে আমি অন্য পনির দেখাচ্ছি। এই দেখুন, এবার ছোট ছোট পিস করে কেটে নেব, একদম সুন্দরভাবে ছোট ছোট সাইজ করে, যাতে সবাই পায়, কেউ বাদ না যায়, ঠিক আছে? এই দেখুন কত সুন্দর লাগছে না, একদম এক সমানে কেটে নিয়েছি। এরপর এই টুকরোটাও আমি একইভাবে কেটে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন পনিরটা আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ ছড়িয়ে দেব। দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি হলুদটা কত সুন্দরভাবে। এই দেখুন, এবারে নুন ছড়িয়ে নেব, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো মতো মিশিয়ে নেব পনিরটার সাথে। আর আপনারা সব কিছু পরিমাণ মতো অল্প অল্প করে নেবেন। আর পনিরের সাইজটা চাইলে আপনারা আরেকটু বড় করতে পারেন। আমাদের বাড়িতে সদস্য আছে যারা, তারা এরকম ছোট ছোটই খেতে ভালোবাসে, তার জন্য আমি ছোট ছোটই কেটেছি। আপনারা চাইলে একটু বড় বড় কাটতে পারেন, সবাই পাবে তাহলে, ঠিক আছে? এরপর পনিরটা আমি মেখে নেবো। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, মানে সব কিছু মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখুন আমি পনিরটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করি। প্রথমে পনিরটা ভেজে নিই, তারপর শুরু করব টোটাল রান্না। দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি ধারা সরষের তেল ঢেলে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন পরিমাণ মতো তেল দিয়ে পনিরটা আমি ভেজে নেব। দেখুন তেলটা আমি একটু নেড়ে নেব। আগে আমি একটু ঘুরিয়ে নিয়েছি, তবেও খুন্তির সাহায্যে একটু নেড়ে নেবো ভালো মতো। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি পনিরটা ভেজে নেব। দেখুন এবার আমি পনিরটা দিয়ে দেবো ভাজতে। দেখুন দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে না দেখতে। দাঁড়ান সবগুলো দেই, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এবারে নেড়ে নেব। দেখুন আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি সবগুলো পনির ভালো মতো। এই দেখুন, দেখুন পনিরটা আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো মতো। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা কে কে পনির খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আমার চ্যানেলে অনেকগুলো পনিরের ভিডিও আছে, শর্টও আছে, বড়ও আছে। আপনারা চাইলে একবার ভিজিট করে চ্যানেলে দেখতে পারেন, ঠিক আছে? আর আপনারা যদি চান আগের পনিরের ভিডিও দেখতে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে নিলাম ভালো মতো সবগুলো ভেজে নেওয়ার জন্য। দাঁড়ান ভাজা হোক, তারপর আপনাদের দেখাই। দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে, এরপর একটা বাটিতে আমি নামিয়ে নেবো। দাঁড়ান আপনাদের একটু তুলে দেখাই কত সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয়েছে। এই দেখুন এবার নামিয়ে নেব। দেখুন যে বাটিতে আমি তরকারিটা নামাবো, ওই বাটিতে আমি পনিরটা ভেজে নামিয়ে নিচ্ছি। দাঁড়ান নামাই, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখুন আমি আরেকবার নামাচ্ছি, আপনাদের দেখাই। এই দেখুন, দেখুন পনিরটা ভাজা কমপ্লিট। চলুন এবার তরকারিটা রান্না করে নিই। আমি পনিরটা একটু জল দিয়ে রাখবো যাতে সফট হয়। দেখুন আমি জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো। পনিরটা ভিজবে যতক্ষণ তরকারির মশলাটা আমি কষাবো। দেখবেন আপনারাও করে দেখবেন, বাড়িতে দেখবেন খুব সফট হয় পনিরটা। চলুন তরকারিটা করে নিই। এই জলটাই কিন্তু আমি তরকারিতে ইউজ করব, তারপরে তো ঝোল দেবই, তবে এটা আমি অবশ্যই দেবো। আর এটা দিলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন পনির ভাজার কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপর ফোড়নগুলো দিব এক এক করে। ও ভুল করে আপনাদের ফোড়ন বলে দিয়েছি, আগে পটলটা ভাজবো, তারপর আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেটা ভাজার দরকার নেই, কিন্তু পটলটা আমাকে ভেজে নিতে হবে। চলুন পটলটা আমি ভেজে নিই। দেখুন এক এক করে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দাঁড়ান সবগুলো পটল দিয়ে তারপর আপনাদের দেখাই। দেখুন সবগুলো পটল দিয়ে দিয়েছি, এরপর আমি নেড়ে নেব। এই দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো। আপনারা যদি নুন দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু পটলটা ভাজার সময় ঢাকার প্রয়োজন নেই, ঠিক আছে? দেখুন নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, মাঝখানে ক্যামেরাটা অফ থাকার কারণে আমি দেখাতে পারিনি। চলুন পটলটা নামিয়ে নিই একটা বাটির মধ্যে, ঠিক আছে? এই দেখুন, এই দেখুন পটল ভাজাটা হয়ে গেছে। চলুন এবার পটল ভাজার তেলেই তরকারিটা রান্না করে নিই। দেখুন তেল তো গরম আছে আগে থেকে। এভাবে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, এবারে দিয়ে দিলাম। দেখুন তারপর দিয়ে দেব দারচিনি, এবারে দেব এলাচ ফাটিয়ে রাখা, ঠিক আছে? আর এবারে দেব গোটা জিরে। দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার নেড়ে নেব।
তেলটা হালকা এমন হয়ে গেছে, ওই পটল ভেজেছি আর একটু পুড়ে গেছে, বুঝলেন তো, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে এই তেলটা নামিয়ে নতুন করে কড়াইতে তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম। এবারে নেড়ে নেব ভালো করে। এই দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি সুন্দর করে, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। ভালো মতো নেড়ে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন এবারে টমেটো দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম। এরপর নেড়ে নেব ভালো মতো। একটু আলুটা ভাজা ভাজা করে নেব, তারপর আমি পটলটা দিয়ে দেবো, ঠিক আছে, মানে ভেজে রাখা পটলটা। এই দেখুন কত সুন্দর লাগছে না। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা পটলটাও এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে রাখা। এরপর ভালো মতো নেড়ে নেব, দেখুন আমি নেড়ে নিচ্ছি সুন্দরভাবে। এরপর মশলাগুলো দিয়ে দেবো। আপনাদের তো প্রথমেই বললাম আমি কী কী মশলা নিয়েছি। এই দেখুন ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর নেড়ে নেব ভালো মতো, মশলাটা সব কিছুর সাথে মিক্স করে নেব। একটু জল দেব অল্প পরিমাণে, সামান্য একদম। এবার নেড়ে নেব, দেখুন নেড়ে নিচ্ছি। এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি। রান্না করতে করতে একটু ধোয়া চলে এসছে ক্যামেরাতে, কোনো ব্যাপার না, তাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভালো মতো, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। মশলাটা কষে নেওয়ার পর যখন তেল ছাড়বে, তারপর পনিরটা আর পনিরের সাথে থাকা জলটাও আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো কষে গেছে মশলাটা খুব সুন্দরভাবে। এরপর তেলটা ছাড়লেই পনিরটা দিয়ে দেবো। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। চলুন এবার পনিরটা তার সাথে থাকা জলটাও আমরা এবার দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে নেড়ে নেব, দেখুন এবারে নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তরকারিতে, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এই দেখুন দিয়ে দিলাম। এরপর নেড়ে নেব। দেখুন ঝোলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব, তবেই তো তরকারিটা তৈরি হয়ে যাবে, তাই না। দেখুন তরকারিটা কত সুন্দর ফুটছে, আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন আপনাদের আরও একবার দেখাচ্ছি, খুব সুন্দরভাবে বক বক করে ফুটছে। দেখুন তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু সানরাইজের গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলাটা। এই দেখুন, দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। চলুন একটা বাটিতে আমি নামিয়ে নিই তরকারিটা। দেখুন যেই বাটিতে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, ওই বাটিতেই আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি। এত সুন্দর পনির আলু আর পটল দিয়ে ঝোল বানিয়ে আপনারা অবশ্যই একদিন বাড়িতে খাবেন, আর আমার কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন তরকারিটা কেমন লাগলো। আর এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তো জানাতেই হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন, তাহলে দেখবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন। আজ আসছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।